আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি খাসির মাংস কষা। তাহলে শুরু করে দিই। এখানে আমি 1.5 কিলোর মতো খাসির মাংস নিয়েছি। প্রথমে মাংসটা আমি ম্যারিনেট করে নেব, যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, সেইভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। এবার আমি এখানে অ্যাড করব 1.5 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। আর 1 চামচের মতো দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের থেকে একটু কম দিলাম হলুদের গুঁড়ো, আর 1/2 চামচের মতো দিলাম আমি কাশ্মীরি লঙ্কার কালারের জন্য, আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি 1/2 চামচের মতো। এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে মাংসের পরিমাণ অনুযায়ী আমি লবণটা অ্যাড করেছি। এবার দিয়ে দিলাম আমি টক দই। আর কিছু আমি অ্যাড করব না। এবার খুব ভালো করে মাংসটা আমি ম্যারিনেট করে নেব। এইভাবে যদি মাংসটা ম্যারিনেট করে আমরা রাখি, খাসির মাংসের একটা হালকা গন্ধ আছে, সেই গন্ধটাও চলে যাবে, প্লাস তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে, আর মাংসটাও খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে। খুব ভালো করে মাংসটা আমার ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে। এইভাবে আমি রেখে দেবো আধ ঘন্টার মতো। আধ ঘন্টা পর ফিরে এসেছি। এবার একটা হাঁড়ি আমি আগে থেকেই গ্যাসে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এবার আমি অ্যাড করব সরিষার তেল। এখানে আমি এই যে ছোট কাপটা দেখলেন, এই কাপটা 1.5 কাপের মতো সরিষার তেল অ্যাড করেছি। এবার আমি ফোড়ন দেব গোটা গরম মশলা, তেজপাতা, একটা গোটা বড় এলাচ, আর 4-5টার মতো গোলমরিচ। খুব সুন্দর একটা ফোড়ন থেকে ফ্লেভার বের হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দেব। এবার খুব ভালো করে পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে দেখুন। এবার আমি মাংসটা অ্যাড করে দেব। একদম সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি কেউ নতুন আমার চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের সকলের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। মাংসটা দিয়ে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ফিরে এলাম। এইবার দেখুন মাংস থেকে ঠিক কতটা পানি বের হয়ে এসেছে। এখন আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি। এই যে পানিটা বের হয়েছে, এই পানিটাতে মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি একটা মশলা দেব, সেটা হলো জিরে ধনের গুঁড়ো, ভাজা জিরে ধনের গুঁড়ো, আর ওর সঙ্গে আমি গরম মশলার গুঁড়ো করে রেখেছি, একসঙ্গে মিক্স করা আছে পাউডারটা। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো দেবো, যতটা লাগবে ঠিক ততটাই দেব। ওই 1 চামচের মতোই লেগেছে। এবার ওই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসছে, যে কোনোদিন খাসির মাংস খায় না সেও খেয়ে নেবে। এইভাবে মাংসটা রান্না করে দেখবেন, এতটুকু মাংস থেকে গন্ধ আসবে না, আর রান্নাটাও দারুণ হবে। এইভাবে খুব ভালো করে 10 মিনিটের মতো আমি কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি গরম পানি অ্যাড করব। প্রত্যেকটা রান্নাতে গরম পানি অ্যাড করবেন। গরম পানি অ্যাড করলে রান্নার স্বাদ বেড়ে আরও দ্বিগুণ হয়ে যায়, আর রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবার পানি দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব আরও 10 মিনিটের মতো। যে যেমন ঝোল রাখবেন ঠিক সেরকম অনুযায়ী ঝোলটা রাখবেন। আমি এখানে একটু কষা কষা টাইপের করব, সেজন্য ঝোলটা একদম কমিয়ে দিয়েছি। এরপর দেখুন কালারটা দেখে বুঝতেই পারছেন রান্নাটা কতটা ভালো হয়েছে। এবার একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।